ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম টু জব টাইম। তো থাম্বনেলেই তোমরা দেখে নিয়েছো কী কী বিষয়ে আলোচনা করব। তো আমি সর্বপ্রথম বলি যে কাউন্সেলিংয়ের লাস্ট ডেটটা আমরা দেখে নিই। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে লাস্ট ডেট ক্লাস 11-12 সেটা হচ্ছে 8/5/2026। ঠিক আছে, তো এটা হচ্ছে কাউন্সেলিং ক্লাস 11-12 লাস্ট ডেট। তো কাউন্সেলিং কমপ্লিট হয়ে যাওয়ার পর মোটামুটি এক সপ্তাহর মধ্যে, মানে বলা যেতে পারে মে মাসের সেকেন্ড উইক থেকে তোমাদের জয়নিং শুরু হবে আমার যতটা ধারণা। তো খুব ভালো খবর এবং তোমাদের সকলকে অনেক অভিনন্দন। তোমরা অনেকেই তোমাদের পছন্দের স্কুল পেয়েছো, অনেকেই যে স্কুল থেকে পড়েছো হয়তো সেই স্কুলেই অ্যাজ এ টিচার হয়ে যাবে। তো এর থেকে আনন্দের কিছু হয় না। তো তোমাদের সকলকেই অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং আগামী দিনের যে ভবিষ্যৎ তোমাদের হাতেও এরপর থেকে গুরু দায়িত্ব তোমরা পাচ্ছ। তো এরপরে যে পরের টপিক সেটা হচ্ছে যে কাউন্সেলিংয়ের পর কী কী কারণে তোমাদের যে সিলেকশন সেটা বাদ হয়ে যেতে পারে। প্রথমত বলে রাখি যে তোমরা নিশ্চিন্তে থাকো, কাউন্সেলিংয়ের পর চাকরি যাওয়ার কারণ সেটা উদ্ভট কারণগুলো। তো প্রথম কারণ যেটা সেটা হচ্ছে তোমাদের ডকুমেন্টস অলরেডি তোমরা ভেরিফিকেশন করেইছো, তারপরেই তোমরা পরবর্তী স্টেপে তোমরা যেতে পেরেছো। তো সেই ক্ষেত্রে ডকুমেন্টস নিয়ে তোমাদের কোনো অসুবিধা হবে না। তো এই ক্ষেত্রে একটা অসুবিধা হতে পারে, সেটা হচ্ছে প্রফেশনাল সার্টিফিকেট বা রেজাল্ট বা মার্কশিট তোমরা যারা দিয়েছো, মার্কশিট সার্টিফিকেটের কোনো কিছু অসুবিধা নেই, কিন্তু সার্টিফিকেটের একটা অসুবিধা হতে পারে যে অনেকেই যারা 2025-এর বিএড কমপ্লিট করেছো সেই ক্ষেত্রে হয়তো তোমরা সার্টিফিকেটটা পাওনি, সেই ক্ষেত্রে প্রফেশনাল সার্টিফিকেট দিয়েছো। তো সেই ক্ষেত্রে যখন তোমাদের যে একটা ডেট দেওয়া হবে সেই ডেটের মধ্যে তোমাদের অরিজিনাল যে সার্টিফিকেট সেটা শো করাতে হয়। তো সেইটা যেন তোমরা টাইমলি করে দাও, এটা যেন মাথায় রেখো, তাতে কোনো অসুবিধা হবে না। এর পরেও জয়নিংয়ের পরেও অনেক কিছু তোমাদের ডকুমেন্টস এখানে ওখানে পাঠাতে হয়, অনেক কিছু ব্যাপার আছে, সেটা তোমরা নিজেরাই জানতে পারবে। তো এরপরে আসি কি কি কারণে তোমাদের চাকরি বাদ যেতে পারে। সেটা হচ্ছে যে প্রথমটা তো বললাম যে তোমাদের সার্টিফিকেট যে টাইমলি তোমরা শো করবে, তাহলে সেটার কোনো অসুবিধা তোমরা অসুবিধাই পড়বে না। তো এরপরে আরেকটা কারণ, কারো যদি এমার্জেন্সি মেডিকেল ইস্যু হয়, ঠিক আছে, হয়তো কারোর শরীর খারাপ প্রচণ্ড রকমের, সেই ক্ষেত্রে জয়নিংয়ে তার অসুবিধা, এরকম কারোই যেন না হয়। আর আশা করি তোমরা খুব সাবধান থাকবে সেই ব্যাপারে। তো তোমাদের যদি কোনো মেডিকেল ইস্যু হয় এবং তোমরা ক্লাস কন্টিনিউ অফ দিচ্ছ এবং সেটা লং টাইম, 6 মাস, 1 বছর, 2 বছর এবং তার থেকেও খুব খারাপ অবস্থা, তখন সেই ক্ষেত্রে হয়তো তোমাদের প্রেশার দিতে পারে হয়তো স্কুল থেকে, সেটা হচ্ছে যে তোমাদের রেজিগনেশন দেওয়ার কারণ তুমি ক্লাস কন্টিনিউ করতে পারছো না বা এমন কিছু কারণ। তো সেই ক্ষেত্রে তোমাদের জয়নিং হওয়ার পরেও তোমাদের চাকরি কিন্তু চলে যেতে পারে। তো এখন তোমরা খুব সাবধানে থেকো, কারণ ওয়েদারের প্রচণ্ড রকম গরম, অনেক কিছু ব্যাপার। তো তোমরা নিজের শরীরকে ঠিকঠাক রেখো, সমস্ত কিছুই শেষের দিকে জয়নিং করো, সাবধানে নিজের জীবন তোমরা তোমাদের জীবনে এগিয়ে যাও। এবং তোমাদেরকে আরেকবার বলি যে তোমাদের সকলকেই জানাই অনেক অনেক শুভেচ্ছা। তোমরা এখন হবু নয়, তোমরা এখন শিক্ষক শিক্ষিকা। তো আগামী দিনের ভবিষ্যৎ তোমাদের হাতে। তো অল দ্য বেস্ট, ঠিক আছে।